আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে জুমার দিন বললেন, জুমুআ বলে ঘোষণা করলেন। মুফাসসিরগণ বলেন এই দিনকে জুমার দিন বলা হয় দুইটা কারণে। এক নম্বর, এই দিনে মুসলমানরা বড় বড় মসজিদে, জামে মসজিদগুলোতে একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে। যেহেতু তারা একত্রিত হয়, এই জন্য এই দিনের নামকরণ করা হয়েছে জুমুআ। কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের মধ্যে ষষ্ঠ দিন, যেদিন সব সৃষ্টি করা হয়ে গেছে, যেদিন আল্লাহর সৃষ্টি পূর্ণতা পেয়েছে, যেহেতু এই দিনে আল্লাহর সৃষ্টির সব কিছু পূর্ণতা পেয়েছে, সেজন্য এই দিনকে জুমার দিন বলা হয়। আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান হয় বান্দা, জুমার দিন যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আজকে আমাদের জুমার নামাজের পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য, ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ জুমা ডে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে পৃথিবীর অন্যান্য যে জাতি গোষ্ঠী যারা ছিলেন, হযরত আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন যে তোমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো যেই দিন, সেই দিন তোমরা সবাই এক জায়গায় হয়ে আল্লাহর ইবাদত করো। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা অর্থাৎ মুসা নবীর উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা এই বিষয়ে ইখতিলাফ করলো, মতবিরোধ করলো। যার ফলে ইহুদিরা তাদের সপ্তাহের ইবাদতের দিন ধার্য করেছে শনিবার, আর খ্রিস্টানরা তাদের ইবাদতের দিন ধার্য করেছে রবিবার। কেউই কিন্তু জুমার দিন করে নাই। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ যেই দিন আসলে আল্লাহ চাচ্ছিলেন বান্দারা ইবাদত করুক, আমাদের জন্য আল্লাহ সেই দিনটাকেই নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 9 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতের দিকে আহ্বান করা হয়, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবমান হও। তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে ছুটে ছুটে চলে আসো। ওয়াদারুল বাই', আল্লাহ জানেন বান্দা এই সময় কোন কাজে ব্যস্ত থাকবে, এজন্য আল্লাহ আদেশ দিলেন ওয়াদারুল বাই', জুমার আজান দেওয়ার সাথে সাথে তোমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ট্রানজ্যাকশন, লেনদেন, লেখাপড়া সব কিছু বাদ দিয়ে জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে বান্দা মসজিদের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি জানতে, যদি তুমি এটাকে মেনে নাও, নিশ্চয় জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে জুমার দিন বললেন, জুমুআ বলে ঘোষণা করলেন। মুফাসসিরগণ বলেন এই দিনকে জুমার দিন বলা হয় দুইটা কারণে। এক নম্বর, এই দিনে মুসলমানরা বড় বড় মসজিদে, জামে মসজিদগুলোতে একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে।
যেহেতু তারা একত্রিত হয় এই জন্য এই দিনের নামকরণ করা হয়েছে জুমআ। কেউ কেউ বলেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের মধ্যে ষষ্ঠ দিন, যেদিন সব সৃষ্টি করা হয়ে গেছে, যেদিন আল্লাহর সৃষ্টি পূর্ণতা পেয়েছে, যেহেতু এই দিনে আল্লাহর সৃষ্টির সব কিছু পূর্ণতা পেয়েছে, সেজন্য এই দিনকে জুমার দিন বলা হয়। আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান হয় বান্দা, জুমার দিন যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন ফাসআউ, ফাসআউ এই শব্দের মূল অক্ষর হলো 3টা, সিন আইন ইয়া সাই। সাই শব্দের শাব্দিক অর্থ হলো দৌড়ানো। সাই শব্দের অর্থ হলো দৌড়দৌড়ি করা। যারা হজে যাবেন, ওমরায় যাবেন, যারা যান, তারা সাফা মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেন, সাই করেন। আল্লাহ বললেন ফাসাও, ও বান্দা দৌড়াও। এখন প্রশ্ন হলো, নামাজের জন্য দৌড়ায়া মসজিদে আসতে তো আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল কাসেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। নামাজের ভেতরেই নবী শুনলেন বাইরে পিছনে দৌড়াদৌড়ির আওয়াজ শোনা যায়। নবী নামাজটা শেষ করলেন। শেষ করার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, নামাজের ভেতরে দৌড়াদৌড়ির শব্দ শুনলাম, কি হয়েছিল তোমাদের? সাহাবীরা বলেন, ও নবী, আমাদের তেমন কিছু হয় নাই। আজকে নামাজে আসতে যে, জুমার জামাতে আসতে যে আমাদের আজকে দেরি হয়ে গেছে। নামাজের জামাতে আসতে গিয়ে যেহেতু দেরি হয়ে গেছে, জামাতটাকে ধরার জন্য আমরা তাড়াহুড়ো করে আসতেছিলাম। একথা শুনে নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন নামাজের আজান দেবে, জামাত শুরু হবে, কোনো কারণে যদি তোমার দেরি হয়ে যায়, দেরি হতে পারে, যদি তোমার দেরি হয় তুমি দৌড়াদৌড়ি করবা না, তুমি সুন্দরভাবে ধীরে সুস্থে তাওয়াজ্জু সহকারে মসজিদের নামাজে যাবা। জামাতের রুকু ধরার জন্য আমরা দেখি অনেক মানুষ তাড়াহুড়ো করে এসে রাকাত ধরে। আল্লাহর রাসূল কঠোরভাবে নিষেধ করলেন, বললেন না না না, তুমি আস্তে ধীরে যাবা। যাওয়ার পরে যদি 1 রাকাত পাও 1 রাকাত ইমামের সাথে পড়বা, 2 রাকাত পাইলে 2 রাকাত পড়বা, ইমামের সাথে যা পারো যা পাও পড়বা, বাকিটা তুমি নিজে আদায় করলেও ও বান্দা তোমার আমল নামায় গোটা নামাজটাকে জামাত হিসেবে যিনি কবুল করবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। তাহলে বোঝা গেল নামাজের সময় দৌড়াদৌড়ি করা নিষেধ। যদি 1 রাকাতও পাওয়া না যায়, হতে পারে যে আজকে ইশার জামাত 8:15 ধরেন 8:15, বাড়িতে ওযু করতে যে একটু কাজ শেষ করতে যে কোনোভাবে বাড়িতেই 8:15 বেজে গেছে। এখন যদি বের হন রাকাত মিস হবে, বা বাড়িতে 20 বেজে গেছে, এখন চিন্তা করতেছেন যে দেরি হয়ে গেল, কি করব, তাহলে দৌড় দেই। আল্লাহ রসুল বলেন, বান্দা দৌড়াদৌড়ি করো না, তুমি আস্তে সুস্থে ধীরে সুস্থে মসজিদে আসো, ধীরে সুস্থে তুমি রাকাতে জয়েন করো। যদি 1 রাকাত পাও, বাকিটা নিজে নিজে পড়ো। তোমার পুরো নামাজটাকে আল্লাহ রব্বুল আলামিন তাকবীরে উলা জামাতের সাথে আদায় করেছো বলে গণ্য করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এমন যদি হয় যে বান্দা মসজিদে আসছে, এসে দেখে সালাম ফেরা শেষ, কষ্ট করে বাড়ি থেকে আসলো, এখন তো সালাম ফেরা শেষ হয়ে গেছে, একা একা নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, বান্দা চিন্তা করো না, বাড়ি থেকে আসছো, একা একা নামাজ পড়লেও তোমার নামাজটাকে যেহেতু মসজিদে এসেছো জামাত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জামাতে আসতে দৌড়াতে নিষেধ করলেন। আর আল্লাহ এখানে বলতেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে আসো। কেন বললেন? মুফাসসিরগণ বলতেছেন যে এই দৌড়ানো মানে দৌড়ে দৌড়ে মসজিদে আসা নয়। এই ফাসাউ মানে হলো, যেহেতু জুমার নামাজকে জুমার দিন আমাকে জুমার নামাজে যেতে হবে, এজন্য এই চিন্তা করে আগে থেকে প্রস্তুতি নিয়ে একেবারে আজান দেওয়ার সাথে সাথে সব দুনিয়ার কাজকর্ম বন্ধ করে প্রস্তুতি নিয়ে সময় মতো মসজিদে আসার নাম হলো ফাসাউ। মনোযোগ দিয়ে সময় নিয়ে রেডি হয়ে মসজিদে আসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো।
সারা কোরআনের সব জায়গায় আল্লাহ বললেন নামাজ, এখানে বললেন জিকির। জিকির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ। জিকির দ্বারা কোরআন বোঝানো হয়, জিকির দ্বারা ওয়াজ বোঝানো হয়, জিকির দ্বারা নামাজ বোঝানো হয়। অন্য নামাজে বান্দা আসে, নামাজ পড়ে চলে যায়, কিন্তু এই নামাজে খালি আসলে হবে না, নামাজে আসবে, বসে বসে খুতবা শুনতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, তারপরে যেতে হবে। এজন্য আল্লাহ এই সালাতকে বলেছেন জিকির, জিকিরিল্লাহ, যেটা আল্লাহর স্মরণ। এজন্য নামাজে আমরা দেখি অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে, খুতবা শেষ, তারপরে বাড়ি থেকে পকেটে একটা টুপি নিয়ে তাড়াহুড়ো করে চলে আসলো। প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আগে থেকে প্রস্তুত হয়ে মসজিদে আসো। আল্লাহর কথার সাথে আপনার কথা তো মিলল না। আল্লাহ বলেছেন উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে ওযু করে আসতে হবে। বাড়িতেই সুন্দরভাবে জুমার নামাজের প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন জুমার দিনে গোসল করতে হবে। জুমার দিনে গোসল করবে, সুন্দর করে ওযু করবে, তারপরে যেই বান্দা মসজিদে আগে আগে আসবে তার আমলে নামায় একটা উট কোরবানি করার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে অনেকেই, আমরা ছোটোবেলায় যেটা বুঝতাম যে যারা আগের কাতারে বসছে তারা উট পাবে, পরের কাতারে যারা বসছে তারা গাভী পাবে, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো পুরো সময়টাকে ভাগ করতে হবে। ধরেন আমাদের এখানে নামাজ শুরু হয় মোটামুটি, খুতবা শুরু হয় মানে ওয়াজ শুরু হয় 12:45 থেকে, আর নামাজ শেষ হইতে হইতে মোটামুটি দোয়া টোয়া শেষ করে 1:45 হয়। তাহলে 1 ঘন্টার একটা সময়, 12:45 থেকে 1:45, এটাকে ভাগ করতে হবে। ধরেন 4টা প্রহরে ভাগ করা হলো, তাহলে প্রথম 15 মিনিট, অর্থাৎ যারা একদম 45-এই যারা উপস্থিত থাকবে তারা হলো উট, তার 15 মিনিট পরে যারা আসবে তারা গাভী গরু, তার 15 মিনিট পরে আসলে মোরগ, তার 15 মিনিট পরে আসলে ডিম। আর নামাজ শুরু হওয়ার পরে, খুতবা শুরু হওয়ার পরে যেই পার্টিগুলো ওই যে রাস্তায় দাঁড়ায় থাকে, এগুলো ডিমও না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ইমাম খুতবা শুরু করে তখন যারা এই যে সমস্ত ফেরেশতারা এই আমলগুলো লেখে মসজিদের দরজায় বসে, তারা তাদের হিসাব ক্লোজ করে নিয়ে, খাতা ক্লোজ করে তারা মসজিদের সামনে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। তো উনি তো খাতা বন্ধ করছেন, আপনি আসলেন তো অনেক পরে, তাহলে তো আপনার নামটা খাতায় উঠলো না। আমরা এই জিনিসটা গুরুত্ব দিই না। সপ্তাহের একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, অথচ এই দিনের গুরুত্ব আমরা বুঝি না। আবার কিছু মানুষ দেখবেন যে আসছে, পকেটের মধ্যে একটা টুপি নিছে, গেঞ্জি একটা গায়ে দিছে, দিয়ে আসে ওযু করার জন্য বসছে, বসে ট্যাপটা খুলে এদিকে পানি পড়তেছে। এখন কাশে টাশে মনে করেন যে 5-7 মিনিট দিয়ে আগে প্রথমে পা ধুয়ে নিছে, নিয়ে কল ছাড়াই আছে ওযু করতেছে। এই ওযু টযু করতে যে তার মোটামুটি 10 লিটার পানি শেষ। তো আল্লাহ রাসূল কি 10 লিটার পানি দিয়ে ওযু করতে বলেছেন? বলেন নাই। ওযু করার সময় খেয়াল রাখতে হবে। অনেকেই ওযু করতেছে, পায়ের পানি আরেকজনের গায়ে যায় লাগতেছে, খেয়াল নাই, হুঁশ নাই। এর নাম উত্তম রূপে ওযু নয়। বরং বাড়িতে ওযুখানা তো তাদের জন্য যারা ফ্লাইং মুসল্লি, যারা এই রাস্তা দিয়ে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, ওযু করে মসজিদে ঢুকবে, ওযুখানা তো তার জন্য। যে বাড়ি থেকে আসবে সে তো বাড়ি থেকে নামাজের প্রস্তুতি নিয়ে তারপরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে এত গুরুত্ব দিয়েছেন, এই দিনের মর্যাদাটাকে এত বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। আল্লাহর জিকিরের দিকে কিভাবে আসবে, কেন আসবে, কেন আগে আগে আসবে? সহিহ বুখারীর 876 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, নাহনুল আখিরুনা সাবিকুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমরা হলাম এই পৃথিবীর সর্বশেষ জাতি। আমাদেরকে সবার শেষে পাঠানো হয়েছে। আমাদের কিতাব কোরআনুল কারীমকে সবার শেষে দেওয়া হয়েছে। কিন্তু জেনে রাখো, আস-সাবিকুনা ফি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমরাই হব সবচেয়ে অগ্রগামী। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াতে আমরা শেষে আসতে পারি, কিন্তু আমার উম্মত কিয়ামতের দিন প্রথম আমাদের হিসাব হবে। কিয়ামতের দিন আমরা জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতদেরকে আদেশ করেছেন তোমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে ইবাদত করো, কিন্তু তারা সবাই ফুম্মাখতালাফু ফি, আল্লাহর নবী বলেন তারা কেউ সঠিক দিনটা বাছাই করতে পারে নাই। ফাহাদান আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছেন, আল্লাহ আমাদেরকে সঠিক দিন দিয়েছেন, জুমার দিন দিয়েছেন। এজন্য নবী বলেন ফান্নাসু লানা ফীহি তাবাউন, এজন্য কিয়ামতের দিন এবং এই পৃথিবীতে সব উম্মত, সব মানুষ উম্মতে মুহাম্মাদিকে অনুসরণ করবে। কারণ প্রথম দিন হলো জুমার দিন, জুমার দিন সবচেয়ে বেশি মর্যাদা, সেই দিন আমরা পাইছি। তারপরে কারা বলছে সুম্মাল ইয়াহুদু গাদান, তারপরে হচ্ছে ইহুদিদের, সুম্মান নাসারা বা'দা গাদিন, আর নাসারাদের আরও পরে, তাদের রবিবার, পরশুদিন, একদিন পরে। এই দিনের এত মর্যাদা। আল্লাহ বলেন ও বান্দা কিয়ামতের দিন তুমি যেমন সামনের কাতারে থাকবা, তুমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীর অন্য কোনো উম্মাহ, অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। যেহেতু তোমার মর্যাদা এত বেশি, তুমি সেই দিন সামনের কাতারে থাকবে। কাজেই আজকেও যখন জুমার আজান দেওয়া হয় তুমি সামনের কাতারে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেছেন, আল্লাহ অন্যান্য উম্মতদেরকে শুক্রবার জুমার দিনের দাওয়াত দিয়েছিলেন, ইহুদিরা দাওয়াত শোনে নাই, খ্রিস্টানরা দাওয়াত শোনে নাই, উম্মতে মুহাম্মাদি আমরা দাওয়াত শুনেছি, আল্লাহ আমাদের জন্য জুমার দিনটাকে কবুল করেছেন। আল্লাহ বলেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য যেহেতু জান্নাতের সামনে থাকবা, এজন্য জুমার দিনেও আগে আগে এসে সামনের কাতারগুলোতে বসে যাও। সুবহানাল্লাহ। এই দিনের এত মর্যাদা। মুয়াত্তা ইমাম মালিক 291 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, এই পৃথিবীতে যে সব দিনে সূর্য উদিত হয়, মানে প্রত্যেক দিনের মধ্যে খাইর সবচেয়ে উত্তম ইয়াউমুল জুমআহ, জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিন নবী আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উহবিতা মিনাল জান্নাহ, এই দিনই জুমার দিনেই নবী আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে। ওয়া ফিহি তিবাহু, এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ওয়া ফিহি মাতা, এই দিনেই নবী আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এবারে আল্লাহ রসুল বলেন ওয়া ফিহি তাকুমুস সাআ, এই দিন জুমার দিন কিয়ামত হবে। জুমার দিন যেহেতু কিয়ামত হবে, এজন্য মানুষ আর জিন জাতি ব্যতীত এই পৃথিবীতে আল্লাহর যত ক্রিয়েশন আছে, যত ক্রিয়েচার্স, যত সৃষ্টি আছে, সবাই আল্লাহর জন্য এই জুমার দিন আসলে ভীত সন্ত্রস্ত থাকে। এই সারা দিন কান্নাকাটি করে, তারা ভয় পায় যে আজকে জুমার দিন, আজকে বুঝি কিয়ামত হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা বুঝিও না, এজন্য আমরা ভয়ও পাই না। কি বলেন? জুমার দিনে কিয়ামত হবে। তার চেয়েও বড় কথা, বড় একটা সুসংবাদ আল্লাহ রসুল আমাদেরকে দিলেন। আল্লাহর হাবিব বললেন ওয়া ফিহি সাআ, জুমার দিনে একটা মুহূর্ত আছে, একটা সময় আছে, যেই সময়ে কি হয় বলছে লা ইউসাদিফুহা আবদুন মুসলিমুন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলমানকে, মুসলমান বান্দাকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সময় আছে যেই সময়ে আল্লাহ তার কোনো মুসলিম বান্দাকে ফিরাইয়া দেন না। ওয়া হুয়া ইউসাল্লি ওয়া ইয়াসআলু মিনাল্লাহি শাইআ, এই সময় সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর দরবারে যে দোয়াই করে, ইল্লা আতাহু ইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা রিওয়ায়াত হলো যে এই দোয়ার সময়, দোয়া কবুলের সময় হলো দুইটা। এক নাম্বার, জুমার খুতবা যখন দেওয়া হয়, খুতবার সময় দোয়া কবুল হয়। এজন্য সারা বিশ্বে দেখবেন যারা খুতবা দেয়, অর্থাৎ আরবি ভাষাভাষী দেশ যারা বুঝে খুতবা দেয়, তারা কিন্তু খুতবার ভেতরে দোয়া করে, পুরো জাতির জন্য, দেশের জন্য, তাদের সমাজের জন্য, ব্যক্তির জন্য খুতবার ভেতরে দোয়া করে, কারণ এই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। দুই নাম্বার হলো আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত যে সময়, জুমার দিনে এই সময় কোনো বান্দা দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না।
সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা আতাহু ইয়া, এই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। ইমাম ইদ্রিস আশ-শাফিঈ বলেন, আমি আমার জীবনে জুমার নামাজের পরে আসরের পরে আল্লাহর দরবারে দোয়া করেছি, কিন্তু দোয়া কবুল হয় নাই, এটা আমার জীবনে কোনোদিন হয় নাই। যতবার দোয়া করেছি ততবারই আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীর ৭৫১৮ নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা। জান্নাতীরা এবার রবের ডাকে সাড়া দিয়ে বলবে, লাব্বাইক ইয়া রব্বানা ওয়া সাদাইক, আয় আমাদের রব, আমরা হাজির, আমরা চলে এসেছি, কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি, হাল রাদিতুম, এই জান্নাত পেয়ে তোমরা খুশি কিনা? বান্দারা এবার বলবে, আয় আমার রব, আপনি কি বলেন? ওয়ামা লানা লা নারদা, আমাদের কি হয়েছে, আমরা কেন খুশি হব না? আমরা জান্নাতের ভিতরে এসেছি, এত নাজ নিয়ামত দেখছি, আমাদের জন্য এত কিছু করেছেন আমাদের রব, তারপরেও আমরা কেন সন্তুষ্ট হব না? ওয়ামা লানা লা নারদা, আমরা কেন খুশি হব না? আমরা অনেক খুশি। ওয়াকাদ আ'তাইতানি মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আয় আমার রব, আপনি আমাদেরকে জান্নাতের ভেতরে যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদের মধ্য থেকে কেউ এত দামি জিনিস জান্নাত আমাদেরকে কেউ দিতে পারে নাই। এবারে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, ও বান্দা শোনো, আমি তোমাদেরকে উতিকুম আফদালু মিন যালিক, আমি তোমাদেরকে এর চেয়ে উত্তম জিনিস দান করব। জান্নাতি বান্দারা এবার অবাক হয়ে যাবে, তারা জিজ্ঞেস করবে, আয় আমার রব, আমরা কি এর চেয়ে উত্তম কি হতে পারে? মা আফদালু মিন যালিক, আয় রব, আমরা তো জান্নাতের ভিতরে আছি, জান্নাতের ভেতরে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও এরপরে আরও উত্তম আরও ভালো কি হতে পারে? মুফাসসিরগণ বলেন, আল্লাহ যখন বান্দারা যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের পর্দাগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নূরের পর্দাগুলো খুলে ফেলবেন। বান্দারা এবার মনে করবে, সারা জীবন যে আল্লাহকে না দেখে ইবাদত করেছি, সারা জীবন যে রবকে না দেখে তাকে ভয় করেছি, জীবনটা যার পথে কাটালাম, সেই রবকেই তো এখনো দেখা হয় নাই। এবারে আল্লাহ যখন থাকবেন, তার সামনে জান্নাতি বান্দারা, আল্লাহর নূর সরে যাওয়ার পরে জান্নাতি বান্দারা তাদের নিজের চোখ দিয়ে তাদের রব আল্লাহকে দেখতে থাকবে। প্রশ্ন হতে পারে যে মানুষ কেমনে দেখবে? এত মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ কেমনে দেখবে? আচ্ছা বলেন তো, চাঁদ যদি বাংলাদেশের আকাশে ওঠে, আমেরিকা থেকে দেখা যায় না? অল্প দেখা যায় নাকি পরিষ্কার দেখা যায়? পরিষ্কার দেখা যায়। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে তার জান্নাতি বান্দাদেরকে নিয়ে ডাকবেন, সেই সময় সব বান্দারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, দিদার হবে। সেই জায়গায়, সেই মজলিসে প্রথম দিকে থাকবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তো যেই উম্মতে মুহাম্মাদি জান্নাতের ভিতরে প্রথম সারিতে থাকতে চায়, আল্লাহর রসুল বলেন যারা থাকবে, তারা যদি জুমার দিনে পিছনে আসে তাহলে কি হবে? এজন্য আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি তো জান্নাতের সামনের দিকে থাকবা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সুতরাং জুমার দিনে তুমি আর পেছনের কাতারে যাও না, জুমার দিনে তুমি আর রাস্তায় দাঁড়ায় থেকো না, জুমার দিনে তুমি আর সময় নষ্ট করো না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আজান হয়ে যায়, বান্দা সব বন্ধ করো, আল্লাহর মসজিদে এসে জান্নাতের দিকে দৌড়ায় যাও, জান্নাতে যাওয়ার জন্য মসজিদে হাজিরা দাও। এই দিনের আরেকটা ফজিলত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি এই দিন কাপড় চোপড় ধোবে, কি ধোবে? কাপড় চোপড় ধোবে। এখন তো অনেকের মন খারাপ হয়ে যাবে যে হুজুর কাপড় ধোয়াচ্ছে আমাকে দিয়ে, সারা জীবন কোনো দিন কাপড় ধুই নাই। আমাদের অনেক লাট সাহেব আছে, যদি আপনি কখনো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন বা কোনো কাজের কথা বলবেন,
ডায়লগ একটা পাইছে যে আমরা সারা জীবনে কোনোদিন খেয়ার দুটো এক জায়গায় ছিঁড়িনি, আমরা কাজ করব। আরে বাপরে, জমিদার! ওই জমিদারি ছাড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন বাইরে কাজ করার পরে বাড়িতে এসে বাড়ির কাজ করেছেন, বাড়িতে সহযোগিতা করেছেন। আল্লাহ রাসূল তার মুবারক হাতে নিজের কাপড় নিজে সেলাই করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জুতা নিজে সেলাই করেছেন, নিজের খাবার স্ত্রীকে সহযোগিতা করে নিজে রান্না করেছেন। তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে খাইর, তার চেয়ে আফদল কোনো মানুষকে এই পৃথিবীতে আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? যেহেতু সেই রাসূল এই কাজগুলো করেছেন, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদেরও এই কাজগুলো করতে হবে। এই কাজ করাটাই ভদ্রতা, এই কাজগুলো করাটাই সম্মানের, এই কাজ করাটাই বরকতের। যদি কেউ বলে এগুলো জীবনে কোনো দিন করি নাই, তার মানে তুমি এখনও প্রকৃত মুহাম্মাদি হইতে পারো নাই। নিজের কাজ নিজে করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোসল করলো, কাপড় ধুইলো, গোসল করলো, ওয়াবাক্কারা ওয়াবতাকারা, এবার সকাল সকাল আজানের মানে 1:15টার জন্য অপেক্ষা করতেছে না, রাস্তায় দাঁড়ায় নাই, বরং সে আগে আগে মসজিদে চলে আসলো। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসার চেষ্টা করলো যতদূর আসা যায়। ওয়ালাম ইয়ালগু, কিন্তু মানুষের ঘাড় ধাক্কায় ধাক্কায় আসলো না। অনেক মানুষ আছে না, অনেক শেষে আসবে, এসে ধাক্কাইতে 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 উনি সামনের দিকে আসবে। অবশ্য এটা করবে না, সে সামনের দিকে আসবে, যেখানে জায়গা পাবে সেখানে সে বসবে। ওয়াস্তামা, এবং ইমামের খুতবা সে মনোযোগ দিয়ে শুনলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন, তার প্রত্যেকটা কদমে, বাড়ি থেকে সে হেঁটে আসবে, মাশা ওয়ালাম ইয়ারকাব, গাড়িতে চড়ে আসবে না, হেঁটে হেঁটে আসবে। প্রত্যেকটা কদমে, ভালো করে শুনবেন, প্রত্যেকটা কদমে সানাতা আমালিন, 1 বছর ইবাদত করার যেই সওয়াব, তার প্রত্যেকটা কদমে 1 বছর ইবাদতের সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল বলেন যে খালি ইবাদত না, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই লোক যদি সারা বছর রোজা থাকতো আর সারা বছর যদি নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, যেই সওয়াব হতো শুধু মসজিদে আগে আগে আসার কারণে, মসজিদে আগে রেডি হয়ে হেঁটে আসার কারণে, প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বছরের নামাজ রোজার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই প্রিয় হাজিরিন, আমরা কি চেষ্টা করে আগে আগে আসতে পারবো? কথা বলেন, আসতে পারবো? ওই পিছনের দিকে কথা বলে না, ওরা চিন্তা করতেছে যে এমনি আসি না, আজকে যদি আবার হাঁ কই তাহলে সামনের দিন থেকে তো আসা লাগবে। ভাই, পিছনের ভাইয়েরা বলেন, আসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। এটা কঠিন কিছু না। আমরা যে নামাজে আসি না, বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, এরকম কিছু নয়। ব্যাপার হলো আমাদের আগে আগে যাওয়ার অভ্যাস নাই। এই অভ্যাস তৈরি করেন, দেখবেন ভালো লাগবে। আর আমরা বাঁচি 60 বছর, আপনি যদি একটু দূর থেকে আসেন তো আসতেই তো আপনি মোটামুটি 100-200 বছরের নেকি নিয়ে চলে আসবেন। 100 কদম যদি হাঁটা যায় তাহলে 100 বছরের সওয়াব। তো মানুষ তো এত বছর বাঁচেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধান অনুযায়ী জুমার দিনে প্রস্তুত হয়ে আগে আগে জুমার নামাজে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।